সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের খুব পরিচিত মুখ মনে হচ্ছে, পরিচিত নাম। আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং থাকব। আমি একটা কথা বলি, এখানে আমার বড় ভাই খোকন ভাই আছেন, আব্দুর রহিম খোকন ভাই, এবং ছোট ভাই আহমদ, বন্ধু নাজমুল, আমাদের ইমাম সাহেব এবং রুল ভাই, ওনারা সবাই মিলে আমার একটা পরিবারের মতন। বিশেষ করে খোকন ভাই মনে করেন আমাদের যৌবন বয়স থেকেই খোকন ভাই, আমি, নাজমুল, আমরা একসাথেই গল্প টল্প করতাম, আমাদের উত্থান এক জায়গায় থেকেই। আর আমার ওই সময় আমার মাকে ওনারা দিন নাই রাত নাই ডিস্টার্ব করতো। ওনার রহিম খোকন ভাইয়ের একটা সার্কেল ছিল, তারাও আসতো, সচিব সার্কেল, তার ভালো একটা সার্কেল, সময় দিত। কালকে কয়েকদিন আগে একটা রুল ভাইয়ের একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, নাম মোহাম্মদ আলী ভাইয়ের এক প্রোগ্রামে। ওখানে শামীম করে একজনের সাথে দেখা হয়েছে, এত বড় দাঁড়িয়ে দেখে ভুলে গেছি। ঠিক আছে, মুন্সিগঞ্জ বাড়ি, আপনারা চিনছেন। আমি কলির ভাইয়ের দোকানে আপনাদের ওই বয়সে আমরা সময় কাটাইতাম। তা উনিও খুব ভালো মানুষ। যাক, আমাদের ওই বয়সটা চলে গেছে দেখতে দেখতে। তা একটা জিনিস আমার মায়ের কাছে, যে দীর্ঘ 16-17 বছর যে কষ্ট করেছি, যাওয়ার আগে একটা জিনিস বলে গেছে, বাবা ভালো থাকিস, দেখে গেলাম তুই বাসা ফিরে এসেছিস, সামনের ভবিষ্যৎ তোদের ভালো হবে। এই যা জালিম করে গেছে, জালিম সরকার তোদের যে কষ্ট দিয়েছে, পাশাপাশি আমিও কষ্ট পেয়েছি। রান্না করা ভাত ফেলে দিয়েছে পুলিশরা এসে। আমার মায়ের কোল থেকে মহিলা একজন কর্মী, তাকে ছিনে নিয়ে গেছে, আমার ভাগনা সনিকে কেড়ে নিয়ে গেছে। এগুলো দেখেছিল। আর আমি তো ঠিক মতন বাসায় থাকতে পারতাম না। যাক, লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে আমার মা যে দেখে গেল একটা স্বাধীন দেশ, দোয়া করে গেছে আমাদের দেশের জন্য, এ দেশটা যেন সুন্দর হয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার জন্য দোয়া করে গেছে। পাশাপাশি আমার জন্য একটা দোয়া করে গেছে যে বাবা তুই ভালো থাকিস। মৃত্যুর আগ মুহূর্তেও আমাকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, যাক, মা চলে গেছে। আমি একটাই কথা বলবো, এখানে যারা আছে এখনও যদি যাদের মা আছে, বাবা আছে, তাদের প্রতি লক্ষ্য রেখে, একটা সময় যখন হয় তখন মা বাবা কিন্তু বাচ্চার মতন হয়ে যায়। আপনারা অবহেলিত করেন না, মা বাবাকে সবসময় সম্মান দিন, আপনারও সম্মান পাবেন শেষ বয়সে। এখন হয়তো আপনাদের যৌবন বয়স আছে, খেয়াল করেন না, কিন্তু একটা সময় কিন্তু মা বাবার মতন একটা বয়স হয়ে যাবে, তখন দেখবেন যে মা বাবা আপনি যেটা করবেন ছেলেদের কাছে সেটা আশা করবেন, সেটা পাবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আমি আর কিছু বলবো না, একটা কথা বলবো। রহিম ভাই, আমাদের আহমদ ভাই, আমাদের ইমাম সাহেব, রুল ভাই 5 তলা একটা মাদ্রাসা ছাদ দিবে। তা বললো যে ভাই গতবার তো বলে গিয়েছিলেন, আমরা স্টার্ট করবো। আমি বললাম যে কালকেও রুল ভাইকে বলছি, ওই ছাদটা আমরা মিলেমিশে করবো ইনশাল্লাহ। আমি সহযোগিতা করব, আপনারা এই ছাদ দেন, যেটা দরকার আমি করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই কমিশনার মামুন, তার জন্য দোয়া করবেন। তার পায়ে ব্যথা কিন্তু এমনি পায়নি, এই স্বৈরাচার সরকার তাকে কিন্তু 3 তলা থেকে ফেলে দিয়েছিল। আমরা তো মনে করেছিলাম তাকে মেরেই ফেলেছি। যাক, আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়ে আসছে। তার পা কিন্তু রড লাগানো, তার জন্য দোয়া করবেন। সেই জন্য জনগণের খেদমত করতে পারে, সেই জন্য ভালোভাবে থাকতে পারে, তার জন্য এই দোয়াটা করবেন সবসময়। আল্লাহ হাফেজ। আর কিছু বললাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন। কোরআনের পাখিরা, তোমরা আমার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। তোমাদের দোয়া কিন্তু কবুল হবে আগে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে আছেন, সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগছে। এখন আমরা আমাদের যিনি খতিব, আমাদের মসজিদের খুব প্রাণপ্রিয় একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই আমাদের খতিব সাহেব, আমাদের খালাম্মার জন্য, রুহের আত্মার মাগফিরাতের জন্য আর আমার স্ত্রীর জন্য একটু দোয়া চাচ্ছি।
আমার বিআই ইন্তেকাল করেছেন গতকালকে মালয়েশিয়াতে, ওনার জন্য একটু দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মাফ করে দেন আল্লাহ, তাদের দিক থেকে সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন আমিন, কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকে যে মাকসাদ, যে উদ্দেশ্যে আল্লাহ দোয়ার আয়োজন, এক গনি শহীদ আলী, এক মমতাবাহী মা যাকে হারিয়ে আমার ভাই ব্যথিত ব্যথায় যন্ত্রণা ভরপুর উপস্থিত হয় আল্লাহ। এখন যাওয়ার মতো তো আর কিছু নেই, দোয়া ছাড়া আর কিছু করার নেই। সেই মার জন্য আমরা আপনার কাছে ভিখারির মতো হাত পেতেছি, ভিক্ষুকের মতো আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আমাদের এই কোরআনের খতম, আমাদের এই দোয়া কালামের আল্লাহ সমুদায় সব তার রূহ মুবারক আপনি পৌঁছায় দেন আল্লাহ। তার দিক থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন আল্লাহ। ওরা আব্বা যারা হাবিব ভাই আব্বা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি যখন 5 বছর তখনই আব্বাকে হারিয়েছি আল্লাহ। ওদের আব্বাকে আপনি মাগফিরাত দান করেন।